কবরের ভিতরে মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করতেছে। এমনি আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেল। আপনাদের মতন উনি আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ উনি ওনার জবান থেকে তিলাওয়াত করে দিল। এই সুবহানাল্লাহ তিলাওয়াত করতে দেরি কবরের ভিতরে যেই লোকটা যেই গোলাম কোরআন তিলাওয়াতে রত ছিল ওই লোকটা কবরের ভিতর থেকে ডাক দেয়া বলতেছে, এরা প্রতীক শোনো, আমি আল্লাহর গোলাম। এই কবরের ভিতরে তাকিয়া আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করি, একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না। আরে প্রতীক, আমি আজকে 30 বছর ধরে আল্লাহর কোরআন কবরের ভিতরে তিলাওয়াত করতেছি। কয় বছর? কি পড়তেছে? কোন জায়গা গিয়া? খবর কেন কইতেছি? মতলব আছে। এমনি দুনিয়ার আল্লাহর ওলি আরেকবার সুবহানাল্লাহ তিলাওয়াত করে দিল। এমনি কবরওয়ালা বলা প্রতীক, আমার কবরের সামনে দাঁড়ায়া তুমি 2 বার সুবহানাল্লাহ বলে দিলা। তুমি জানো না আমি আল্লাহর গোলাম। এই কবরে 30 বছরে মোট 5000 খতম করেছি, কিন্তু আমার কলিজার মধ্যে বড় ব্যথা, বড় দুঃখ। এরা প্রতীক শুনো, আমি আল্লাহর কসম খায়া বলে শোনো, এই 30 বছরে 5000 খতম কেন, 5 লক্ষ কোরআন খতম করে দিলেও দুনিয়ার একবার সুবহানাল্লাহর সমান হবে না। এই জন্য মুসলমান, এরে সিংহগ্রামের বন্ধুরা, জবানের মালিক আপনি, কিন্তু আসল মালিক আমার আল্লাহ, ঠিক কিনা? জোরে কোন আল্লাহর দেওয়া জবান তাসবিহের মাধ্যমে চালু করুন। আমার নবী কানা কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া মসনবী শরীফের ঘটনা, নবী আমার আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ নবী তিলাওয়াত করতে আরম্ভ করে দিল। আবু জেহেল আমার নবীর সামনে দাঁড়ায় গেছে, ডাক দা বলে, মুহাম্মদ, আরে মুহাম্মদ। এই কানা কাবার মুতাওয়াল্লি আমি আবু জেহেল, এলাকার সর্দার মাতবর আমি আবু জেহেল। মুহাম্মদ গো, তোমাকে নিষেধ করলাম, বারণ করলাম, এই কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি সুবহানাল্লাহ বলবা না, আলহামদুলিল্লাহ বলতে পারবা না, আল্লাহু আকবার বলবা না। তোমাকে নিষেধ করলাম, বারণ করলাম। এরে বন্ধুরা শোনো, এ মুসলমান অন্তরে কান্না গায়ে শোনো, আমার রাসূলকে বারণ করলেন, নিষেধ করলেন। আমার নবী, আপনার নবী আবু জেহেলের সম্মুখে দাঁড়ায় গেল, চেহারা বরাবর শাহাদাত আঙ্গুল মুবারকটা উঠায়া দিল। আমার নবী ডাক দা বলতে আরম্ভ করে দিল, এরে আবু জেহেল, আল্লাহর কসম খায়া বলে শোনো, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার দেহের ভিতরে যতদিন প্রাণ থাকবে রে আবু জেহেল, আমি তোমারে পরিষ্কার জানায়া দেই, আমি একটা সেকেন্ডের জন্য আল্লাহর তাসবিহ আমি মুহাম্মদের জবান থেকে বন্ধ হবে না। ভাই মুসলমান, একটু গভীর মনোযোগ দাও, অন্তরটা নরম করো। আমার নবীর কথা শুনে একটু চোখের পানি ছাড়ার চেষ্টা করো। এই পানি সাক্ষী হয়ে যাবে, আল্লাহ পাক আপনার পানির উসিলা সবাইকে মাফ করে দিবে। আপনার উসিলা গোটা মাহফিলকে আল্লাহ কবুল করে নেবে। বাইরে যে আল্লাহ আমাদের কোনো কিছু কবুল না করে, সারা জীবন ওয়াজ করলাম, ওয়াজ শুনলাম, ওয়াজ করাইলাম, দাওয়াত দিলাম, দাওয়াত নিলাম, আল্লাহ পাক কবুল না করলে আপনি আমার জীবন বিফল হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য কবুলের জন্য শর্ত লাগাও। আমার বন্ধুরা, একটা গুণা পানি
চোখ থেকে ছাড়ার ব্যবস্থা করো নবীজি। আবু জেহেলকে দাঁত ভাঙ্গা জবাব দিয়া দিল। আবু জেহেল রাগান্বিত হয়ে গেল, গুসা হয়ে গেল, একটু পর্দার আড়ালে চলে গেল, ডান হাতটা মুঠ করে আমার নবীজির সম্মুখে আবু জেহেল দাঁড়ায় গেল, ডাকটা বলতে আরম্ভ করে দিল, এ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমার ডান হাতের ভিতরে কি আছে তুমি বলতে পারবা? বলতে পারলে আমি তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আসলে কিন্তু আবু জেহেল মুসলমান হবে না, কালিমাও পড়বে না, তার মতলবটা ভালো না। মনে মনে তার মতলব ছিল মুহাম্মদ বলতে পারবে না, এত জানেও না দেখেও না, আমার হাতে কি আছে বলতে পারবে না, আমি কয়েকবার বলবো বলো বলো বলো, বলতে পারবে না, এমনি আমি তার উপর আক্রমণ করব, তার ইজ্জতের উপর আঘাত করে দেব। একটু জোরে বল নাউজুবিল্লাহ, আর জোরে নাউজুবিল্লাহ। আপনারা বলেন ইজ্জতের মালিক কে? আরো জোরে বলেন কে? আমার নবীর সম্মান কে বাড়ায় দিছে? জোরে বলেন, আরো জোরে বলেন। আমার রাসূলের আল্লাহ পাক নিজে ডাক দিয়া বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক। ও নবীজি, আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই, আমি আল্লাহ আপনার তবকা বাড়ায়া দিছি, আপনার ইজ্জতটা আমি আল্লাহ বাড়ায়া দিছি। নবী গো, আবু জেহেল, আবু লাহাব, বেঈমান কাফেররা শত চেষ্টা করলে নবী গো আপনার ইজ্জত কমাইতে পারবে না, আমি আল্লাহ আপনার ইজ্জত বাড়াইছি, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইজ্জতের মালিক আরো জোরে, বেইজ্জতের মালিক আরো জোরে, সম্মানের মালিক, টাকার মালিক, ধন সম্পদের মালিক, ছেলে মেয়ের মালিক, সন্তানের মালিক, বাড়ি গাড়ির মালিক, সুন্দরের মালিক, যারা বলেন কে? ঈমান আছে তো ভাই? বিশ্বাস আছে তো? 10 মিনিট আমরা সবাই চলে আসি, সবাই চলে আসি, কেউ বাহিরে দাঁড়াবেন না। যখন মারহাবা, যারা মারহাবা। এমনি আল্লাহ রাসূল আবু জেহেলের হাতের দিকে তাকাইল। নবী তাকায় আল্লাহর সাহায্য কামনা করে একটা আকীদার কত পরিষ্কার করে যায়, কোনো বেজাল নাই, বেজাল মুক্ত আকীদা। আমার নবীকে আল্লাহ পাক যা জানাইছেন নবীজি সব জানেন, ঠিক কিনা? জোরসে বলেন নবী আমার আবু জেহেলের হাতের দিকে তাকাইয়া আল্লাহর সাহায্য কামনা করেন। ভাই অন্তরটা নরম করেন। এই দিকে আবু জেহেল বারবার বলে, মুহাম্মদ বলো না আমার ডান হাতের ভিতরে কি আছে তুমি বলো। আমার নবী কথা বলে না, চোখ মহান মালিকের সাহায্য কামনা করে। এমনি আল্লাহ পাক কুদরতি হুকুম হয়ে গেল, এই যে আবু জেহেলের হাতের ভিতরে পাথর ছিল, পাথরের জবান খুলে ডাক দা বলতে আরম্ভ করে দিল, আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই, আবু জেহেলের হাতের ভিতরে দুনিয়ার কিচ্ছু নাই গো নবীজি, আমরা হইলাম 3টা পাথরের টুকরা। আবু জেহেলের হাতে কিন্তু নবীর সালাম দিয়ে নবীর সান্ত্বনা দেয়। এমনি রাসূল বলে, আবু জেহেল দেরি করিও না, কালমা বড় মুসলমান হয়ে যাও। আবু জেহেল বলে, মুহাম্মদ এতদিন জানতাম তোমার জাদু মানুষের মধ্যে লাগে, আজকে দেখি গো পাথর লাগছে। আসতে ভাবেন জোরে কোন এটাকে আমার নবী জাদু করছে, জোরে কোন আরো জোরে। এমনি নবীজি করুণ কণ্ঠে ডাক দেয়া বলতেছে, আবু জেহেল তোমার কপাল না ভালো না, তোমার কপালে ইসলাম নাই, কালিমা নাই, জান্নাত নাই। আবু জেহেল গো, এই তোমার সম্মুখে আল্লাহর পক্ষ থেকে আমার মুজিজা, এই পাথর
আমি জাদু করি না, পাথর কথা বলে আল্লাহর পক্ষ থেকে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুজিজা, আমি বিশ্ব নবীর মুজিজা, আমি তামাম দুনিয়ার নবীজি নবীর মুজিজা। এই কথা বলতে দেরি আবু জেহেল দেরি নাই, আমার নবীজির নুরানি কপালে ডিল মারল, আঘাত করে দিল। তিনটা পাথর আমার নবীজির নুরানি কপালে গেঁথে গেল। রক্ত মুবারক পিঙ্কি দিয়া নবীজির সাদা জুব্বা জামা লাল হয়ে যায়। নবী আমার ডান হাতটা কপালে চেপে ধরে কান্না শুরু করে দিল। নবীর কান্না দেখে আকাশ জমিন কান্না শুরু করে দিল, পাহাড় পর্বত কান্না শুরু করে দিল। জিবরাইল জমিনের সেজদায় পড়ে কান্না শুরু করে দিল। আল্লাহর বলে, আল্লাহ আমি জিবরাইল তোমার বন্ধুর কষ্ট বরদাস্ত করতে পারি না, তুমি অনুমতি দাও, আমি আবু জেহেলকে খতম করে দিব, শেষ করে দিব। নবীজি পাহাড়ের দিকে রওনা হয়ে গেছে। জিবরাইলকে আল্লাহ বলে, জিবরাইল রে আমার বন্ধুর কাছে যাও, বন্ধুর অনুমতি চাও, বন্ধু অনুমতি দিলে আবু জেহেলকে খতম করে দিবা। ইতিহাস প্রমাণ করে নবীর চাচা আমির হামজা ওই সময় ইসলাম গ্রহণ করে না, কালিমাও পড়ে না, পাহাড়ের ভিতরে গিয়েছিল হরিণ শিকারি করার জন্য। কে যেন একটা ডাক দিয়ে বলে দিছিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ওই কানা কাবার সামনে রক্তাক্ত হয়ে গেছে, কানা কাবার সামনে রক্তাক্ত হয়ে গেছে। আমি রমজা আপন ভাতিজা, ব্লাড কালেকশন, কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। ভাতিজার দিন মানে না, কালিমা পড়ে না, কিন্তু মহব্বত ভালোবাসা। আপনারা দেখবেন আপন চাচা মিল নাই, ভালোবাসা নাই, কিন্তু কারো কাছে শুনতে পাওয়া চাচা ইন্তেকাল হয়ে গেছে, অথবা চাচা আঘাতপ্রাপ্ত হয়ে গেছে, গাড়ির নিচে পড়ে গেছে, মনের অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে যায়, আর কথা বলতে পারে না, কান্না শুরু হয়ে যায়। আমি নবীর কথা শুনিয়া পাগলের মতন দৌড়ায়, তীর ধনুকগুলা ছেড়ে ফেলে দিল, কানা কামার দিকে দৌড়ায়। এইদিকে জিবরাইল আমার নবীর সামনে দাঁড়ায় গেছে, ডাক বলে, নবী গো আমি জিবরাইল আপনার কাছে হাজির হয়ে গেলাম। ও নবী আপনি আমার অনুমতি দাও, আমি আবু জেহেলকে খতম করে দিব, শেষ করে দিব। নবী কান্দার বলে, জিবরাইল আমি নবী দুনিয়াতে আসলাম প্রতিশোধ নেওয়ার জন্য না, আমি বদলা নেওয়ার নবী না, আমার নাম হলো রহমাতুল লিল আলামিন, আমি রহমতের নবী, গজবের নবী না। যাও জিবরাইল তুমি চলে যাও, আগামীকালকে ফজরের নামাজের পরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই মক্কার নগরে ওই কাফের বেঈমানের ঘরে ঘরে নবীজি মধুর কালিমার দাওয়াত নিয়ে যাব। একটু অন্তরটা নরম করুন, চেষ্টা করুন, চোখ দিয়ে একটা বুড়া পানি ছেড়ে দিই, নবীর ভালোবাসা। এই পানির সাক্ষী হয়ে যাবে আপনার আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এমনি জিবরাইল চলে গেল, নবীজি পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। আমি রমজা কাবা ঘরের চতুর্দিকে দৌড়ায়, মুহাম্মদকে পাওয়া যাচ্ছে না। চোখ দিয়া পানি ছেড়ে কান্দার বেলা, কোথায় রে ভাতিজা, তোর তো আমি দেখতে পাচ্ছি না, কে তোর কপাল নাকি ছিদ্র করে দিস। এমনি কান্দা আমি রমজা রাসূলকে তালাশ করতে আরম্ভ করে দিল। নবী যে রাস্তা দিয়ে রওনা দিছিল, কি রাস্তা দিয়ে আমি হামজাও যায়। একটু সামনে যাইতে যাইতে এরকম সমতল একটা মাঠ ময়দান পেয়ে গেল, মাটির মধ্যে আমি হামজা দাঁড়ায় গেল। দাঁড়ায় তাকায় দেখে চতুর্দিকে রাখাল সন্তান গুলা দাঁড়ায় আছে, কথা বলে না। আমি হামজা বললাম, রাখাল ছেলে মেয়েরা তোমরা এসো, আমার
আমার কাছে দৌড়ায় চলে এসো। রাখাল সন্তানগুলা আমির হামজার চতুর্পাশে দাঁড়ায় গেছে। এমনি আমির হামজা বলে, তোমরা বলো আমার একমাত্র ভাতিজা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এই রাস্তা দিয়ে যাইতো দেখছো নি তোমরা? আমারে বলো। একটা রাখাল সন্তান কথা বলে না, সকলেই চৌকির পানি ছেড়ে হাউ মাউ করে কাঁদতেছে। আমির হামজার সন্দেহ হয়ে গেল, কি হয়ে গেল ভাতিজা? রাখাল ছেলে কান্দো না, বলো আমার ভাতিজা কি হয়েছে আমারে বলো। একটা রাখাল বলে, আমির হামজা কে তোমার ভাতিজা চিনি না। একজন ব্যক্তি পূর্ণিমা চাঁদের মতন চেহারা, রক্ত মাখা কপাল নিয়া মাটির ভিতরে প্রবেশ করেছিল। আমির হামজা ওই লোকটা মাটির ভিতরে প্রবেশ করার পরে মাঠের গরু ছাগল উটনি বেড়াগুলা জমির দিকে মুখ উঠাইয়া আকাশের দিকে তাকায়া কান্না শুরু করে দিছে। আমির হামজা ডান বাম চতুর্দিকে তাকায়া দেখো একটা গরু ছাগল উটনি বেড়াও কয়েকটা ঘন্টা চলে গেছে, আল্লাহর জমিনে মুখ লাগায় না। আমির হামজা ডান বাম তাকাইতে শুরু করে দিল, চতুর্দিকে তাকাইতে শুরু করে দিল, কিন্তু আশ্চর্য প্রত্যেকটা গরু ছাগল উটনি বেড়া চৌকির পানি ছেড়ে কাঁদতেছে। আমির হামজা বলে, ও রাখাল ছেলে বলো তোমরা কান্দো না, বলো ভাতিজা মোহাম্মদ কোথায় গেছে একবার খুলে বলো। একটা রাখাল বলে, আমির হামজা একটু সামনে গিয়ে দেখো গুহার সামনে সেজদায় পড়ে ওই লোকটা কান্না করতেছে। এক কদম দুই কদম আমির হামজা গুহার দিকে রওনা হয়ে গেল। আমার নবীজির পাছনে দাঁড়ায় গেল, শুনতে পায় নবী আমার গুহার সামনে সেজদার মধ্যে পড়ে কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে, প্রভু গো আমি মুহাম্মদের কপাল থেকে রক্ত জড়াইয়া দিল, কপাল ছিদ্র করে দিল। আমি মুহাম্মদ আপনার কাছে বদলা চাই না গো, আমি আপনার কাছে আমি বদলা নিতে চাই না, কিন্তু আমার রক্তের বিনিময়ে মক্কা মদিনা প্রত্যেকটা ঘরে ঘরে আপনি মধুর কালিমার দাওয়াতটা পৌঁছায়া দাও। আমার নবী কান্দে সাজদায় পড়ে দোয়া করতেছে। এমনি আমির হামজা বলে, ভাতিজা আর কাঁদবে না, মাথা উঠা বল তোরে কে আঘাত করেছে আমারে বল, আমি ওয়াদা দিলাম তোর প্রতিশোধ নিতে চাই। আল্লাহ নবী চাচার কণ্ঠ শুনিয়া নির্জন এলাকা দিনের মধ্যে তো ধাক্কা দিল, কান্না আর একটু বাড়ায় দিল। নবী আমার হাও মাও করে কান্না বাড়ায় দিল। আমির হামজা বলে, ভাতিজা কান্দো না, মাথা উঠাও বলো তোমার কে আঘাত করেছে। আল্লাহ নবী মাথা উঠায় না। আমির হামজা বলে, ভাতিজা রে ওই জঙ্গলার গাছ গাছালি তোর জন্য কান্না করে, আমি তাকা দেখি গরু ছাগল চৌকের পানি তুলে আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করে। ভাতিজা ওই জঙ্গলার পশু পাখি তোমার জন্য কান্না করে, মাঠে রাখাল বলে চৌকের পানি ছেড়ে কান্দে রে ভাতিজা। সারা দুনিয়া কান্নার রোল পড়ে গেছে, মাথা উঠাও বলো কে আঘাত করেছে, আমি প্রতিশোধ নিব। এমনি নবী আমার মাথা উঠাইয়া চাচার দিকে তাকায়া বলে, আমার চাচা গো আপনি জানেন গো আমি জীবনে অন্যায় করি না, আমি জীবনে কোনোদিন কাউকে গালিও দেই না। ও চাচা মক্কার মানুষ আমাকে আলামিন বলে উপাধি দিয়েছে, আমি বিশ্বাসী বলে সবার কাছে আমি পছন্দনীয় একজন মানুষ। ও চাচা এই যে আবু জাহেল আমার কপাল ছিদ্র করে দিছে, আমার রক্তাক্ত করে দিছে। আমির হামজা বলে, ভাতিজা কান্দো না, আমার একটা অনুমতি দেও, আমি যাই
তোমার প্রতিশোধ না নিয়ে কোনোদিন তোমার সামনে দাঁড়াবো না, কোনোদিন তোমার সামনে চেহারা দেখাইব না। আবার রাসূল বলে, চাচা আবু জেহেল কেন? এই পৃথিবীর সমস্ত বেঈমান কাফের গুলাকে আপনি খতম করে দিলে, শেষ করে দিলে, আমি আপনার ভাতিজা খুশি হইব না? খুশি হইব না? কি করলে খুশি হবে রে ভাতিজা? একটু খুলে বল। এই গুহার সামনে আপনি আমি ছাড়া কোনো মানুষ নাই, শুধু আপনি আমি দাঁড়ানো। আকাশ জমিন সাক্ষী হয়ে যাবে, পাহাড় পর্বত সাক্ষী হয়ে যাবে। একবার আপনি আমার সাথে মধুর কালিমা পড়ুন, ঈমানটা গ্রহণ করুন, আমি আপনার ভাতিজা খুশি হয়ে যাব। এমনি আমি রমজান দিই নাই, দুইটা হাত লম্বা করে সামনে বানায় বলে, ভাতিজা আমার বুকে হাত, তোর কথা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে রে ভাতিজা। আর দাওয়াত দিয়া শরম দিও না, লজ্জা দিও না, আর তশকিল করতে হবে না। আমি প্রমাণ পেয়েছি তুমি সত্য নবী, আখিরি পয়গম্বর। আমার আর দেরি করিও না, এই মুহূর্তে আমার পরে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান খুলে আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, মানব দানব গায়রুল্লাহ, শুধু মাবুদ আমরা রে কাল্লাহ। লা ইলাহা, জবান খুলে সবাই লা ইলাহা। এই ছেলেরা ভিতরে আসো, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। কেউ থাকবেন না বাহিরে, ভিতরে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির শুনলে যারা ভিতরে আসে না, বুঝতে হবে আর এদের অন্তর পাথর হয়ে গেছে। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্র সূর্য গায়রুল্লাহ, পীর মাজার গায়রুল্লাহ, দুর্গা দুর্গা গায়রুল্লাহ, শুধু মাবুদ আমরা রে কাল্লাহ। লা ইলাহা। মাশাআল্লাহ, সবাই চলে আসতেছে। আল্লাহু আকবার। জিকিরের টানে সবাই আসতেছে। জোরে লা ইলাহা। কেউ থাকবে না দোকান পানে ভারী করে, সবাই চলে আসেন। লা ইলাহা। আরো জোরে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কষ্ট হইতেছে? সলতনি ওয়াজ কয় ঘন্টা ছেড়ে কাম? হ্যাঁ, যখন মারহাবা
আর জোরে মারহাবা। আমার ওয়াজের সময় লম্বা লাগে, আর আজকে লম্বা সময় দেওয়া হইতো না, গণন আছে খারাপ, একখানা যাওয়ান লাগলো। এটা ভারী ওয়াজ, আমার বন্ধুরা মহব্বত করে কইছে, দেখছে, সুযোগ হয়ে বয়া করছি। এটা ভালোবাসা আসা, কথা বলছেন না, এটা ভারী আইসে, একখানা যাই দিব। এরপরও ইনশাল্লাহ অল্প কিছু কথা সামনে বলার চেষ্টা করবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এক কষ্ট করে বলবেন। যারা বাহির আছেন আপনারা চলে আসেন। আমার আরেকবার জোরে বলে আমিন, জোরে বলে আমিন। আমি ওয়াজের আগে একটা বাউন্ডারি দিছি আপনারা নিয়ে, এখন ওয়াজ চলবো। ওয়াজ চলার আগে একটা হাদিসের কথা মনে পড়ছে, মেশকাত শরীফের হাসির একটা ঘটনা। আপনারা যে ভালোবাসেন এটা নিয়ে কইতাম নি, সবাই কয় না, কইতাম না ইনশাল্লাহ। মেশকাত শরীফের হাসিয়ার ঘটনা আল্লামা হবিগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি যেইভাবে বলছে এইভাবে আমি বলার চেষ্টা করব। মারহাবা কম, জোরে মারহাবা। আল্লাহ নবী মসজিদে নববীর সামনে বসে রয়েছেন, আত্মায়াত সুরতে ডান দিকে বসে রয়েছেন নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন সুবহানাল্লাহ। বাম দিকে বসে আছে তাহিয়াতুল কালবির সুরত দিয়ে ফেরেশতা জিবরাইল সুবহানাল্লাহ বলেন না। আমার আবার কোন ডান দিকে বসা কে? উনি না, কে? হুসাইন নবী কি লাগে? কলিজার টুকরা নাতি। বাম দিকে কেডা? দাহিয়াতুল সুরত দর্শে ফেরেশতা জিবরাইল। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। মুসলমান দুনিয়াতে যাই করো বুঝা হইনা করো। এবার হুসাইন বারবার ডাক দেয়া বলেন, বাম দিকে যে বসা এত সুন্দর একজন সাহাবী, উনি দেখতে বড় সুন্দর, চেহারা ও সুন্দর, সাদা দবদবে পোশাক। না না গো, আমার প্রশ্ন হলো, কি প্রশ্ন? অন্যান্য সাহাবায়ে কেরাম আসার সময় আপনার জন্য আমার জন্য কেউ আনে আঙ্গুর, কেউ আনে কুরমা, কেউ খেজুর। এই মেহমান তো কোনোদিন কোনো কিছু আনে না। উনি তো কৃপণ কেন, কিফটা কেন? কি কইছে? কিফটা আপনারা কি দেখো? হ্যাঁ, কিফটা। আল্লাহ নবী তো জানেন বালা কইরা, ইনি কি আসলে কোনো মানুষ কে আনে নে খায় না। রবি মাথা নিচ দিকে দিয়ে বসো। এবার হুসাইন বলে, না না, কথা বলেন না কেন, কথা বলেন না কেন? মেহমানে তো কৃপণ কেন? আল্লাহ নবী তারপর কথা বলে না, চুপ। আবার বলে, না না গো, রাগ করছেন নাকি, গুসা করছেন নাকি, কথা বলেন না কেন? এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন দৃশ্যটুকু দেখে ডাক দেয়া বলে, টুকরা ইমাম হুসাইন বারবার বলে হাদিয়ার কথা। জিবরাইল রে, আমার কাছে বড় ভালো লাগে, ভালো লাগে। নানা নাতির কাহিনী আমার কাছে ভালো লাগে। আমি আল্লাহ তোমার ডান পকেটের ভিতরে একটা আঙ্গুরের সোনা প্রবেশ করাইয়া দিছি। জিবরাইল তুমি ডান পকেটে হাত দাও, আঙ্গুরের সোনা বের করো। আমার নবীজির মাধ্যমে ওই হুসাইনকে আঙ্গুরের সোনা হাদিয়া প্রদান করিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আঙ্গুরটা করতে হইছে, জোরে করতে, আরো জোরে, আরো জোরে। আপনারা জানবেন তোমার খেয়াল আসেনি, ইচ্ছাটা আসেনি, কয় না, আরো জোরে। 45 আমার শেষ, 33 বাজে। হ্যাঁ, কয়েকটা মিনিটের ভিতরে বুঝাই দিতাম। এবার কোন আপনারা জান্নাতে যেতে চান কি চান না? আরো জোরে। তাহলে কিস্তির টেহা আনবেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, মিথ্যা কথা কইবেন, আইল হেক্টর জমিন বড় করবেন, জোরে কোন করবেন, অযথা মিথ্যা কথা বলবেন, কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবেন, ছেলে মেয়ে বেফরদা চালাইবেন। ছেলে মেয়ে কইতে হে বাবা কবরে রাখে না, ইবাব জাহান্নামে যাইব। ঠিক না কোন? জোরে কোন ঠিক না? গ্রামে আসছি, গ্রামে অনেক কথা আমার ভিতরে খালি সারাদিন কুড়ে, খালি কুড়ে যাবেন রে, কুড়ে যাবেন রে, কইতারে না জায়গা নাই, কই কইমু ওয়াজ গ্রাম হন নাই। আমার এলাকাতে ওয়াজ আমার আসলেই নেই, কেড়ে দেওয়ার দেয় না, হিরা জানি না, নিজের রাখতারি না।
বেজালটা বুঝছেন? কেরে দেয় না যে হেরা গেলে এটা জানি না, আর আমি রাখতে পারি না। উভয় দলের দোষ আছে না নাই? মনে কুটকুটি গ্রাম যায়, কিছু কথা কই গ্রামের ফুলা ফানছে মাসুল রাখে, সারাদিন দূরা গান যাওয়া খায়, ফেন্সি ডিলো খায়, এবার ট্যাবলেটও খায়, মা ফ্রাক্টি হাবুসে দেয় না, টঙ্গি গিয়ে দেখি বলে মান গাঞ্জা খায়। কথা বুঝছেন আপনারা? ওয়াজ এবার বেশি ডাহা, গাজীপুর টঙ্গি এলাকাতে বেশি, অনেক জায়গা গিয়ে দাঁড়াই, এদিকে বাড়ি হই, ওই হবিগঞ্জ কোন জায়গা লাহাই, কোন গ্রাম বামই কিতা করো, বিড়ি খাই, বিড়ি গন্ধ করে গাঞ্জা। বাস্তব কত করে যাবেন? আমার বলতে গেলে জায়গা গাড়ি হারা করে 10 মিনিট 5 মিনিট হারিয়া দেখি আমার দেশে বলে বান্ধা কিতা করে। রুজি কত করো? ছোট রুজ কত করে মাস? হ্যাঁ, বাড়ি কত দেয়? কল হয়েছে 5,000 6,000, কোন মাসও নাই। তাহলে বিড়ি তোমার মধ্যে টিয়া থাকা, ঠিক কিনা গো? বলে কে লেগে মনে হয়েছে আমরার দোষে আসলে মনে আরবে রব্বানা তাআনা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। এ আল্লাহ, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার আব্বার বাড়ি সিংগাঁও, ধর্মগড়, ধরমপুর, লাখাই, হবিগঞ্জ, আল্লাহ গো, ওই আব্বাকে আগে জাহান্নামে দাও। কেন কেন কেন? আতানা সাদাতানা ওয়া কুবরা, অর্থ বড়, উনি আমার গার্জিয়ান ছিল। লম্বা একটা আলোচনা। ও মাওলা, শুধু আমাকে ঢাকা শহরে পাঠাইবার মতো যোগ্য বানায়া ভাড়াইয়া দিছে। মক্তব্য দেয় না, মসজিদেও না, নুরানি মাদ্রাসাতেও না, নামাজও শিখায় না, উজু গুছলও না, ইনকাম আর ইনকাম টাকা গনে। এই জন্য আমি গুনাহ করছি। উজু গুছল চিনি না, পাক না পাক চিনি না, হারাম হারাম বুঝি না, এই জন্য আমার গুনাহ করছি। আল্লাহ গো, এই গুনার জন্য শুধু আমি একলা ওই দায়ী না, আমার আব্বাও আছে। আব্বার আগে জাহান্নামে দাও, তারপরে আমারে দিবা। জোরে এখন ঠিক কিনা? আসেনি মনে হয় কি আপনারা আসেননি? পোলাটা বড় হয়ে গেলে ডাড়াই দিব আছে কথা, এরপরে মোর চা খাইব, পোলা টেয়া দিব। ফুলাদি নামাজ পড়বো, নামাজ দিয়ে চিনবো, এই চিন্তা বাবার নাই। নাউজুবিল্লাহ কন, জোরে নাউজুবিল্লাহ। কথা সংক্ষেপ, এমনি নাতিয়ার নানা কথা মনে আসেনি? আল্লাহ নবীর ডান পকট, আল্লাহ নবীর হাতে আঙ্গুরটা দিল জিবরাইল। নবী আমার ঠোঁট মুবারক থেকে মুস্কি হাসি দিল, চোখ মুবারক থেকে জনের মতন পানি ছেড়ে দিল। নবী কান্না শুরু করে দিল। হুসাইন বলে, না, জীবনে কত কান্না দেখলাম, হাসি দেখলাম, ও আমার নানা, ঠোঁটের মধ্যে হাসি, চোখের মধ্যে পানি, এমন কান্না তো জীবনে কোনোদিন দেখি নাই। রাসূল বলে, হুসাইন প্রশ্ন করিও না, কথা বলিও না, আঙ্গুরটা গ্রহণ করো, খাওয়া শুরু করে দাও। হুসাইন বলে, না, আঙ্গুর তো অবশ্যই খাইব, কিন্তু না গো, আপনি বিশ্ব নবীর সুন্নাত ছাড়ব না। সূরা সুবহানাল্লাহ। কিতা শুনল না, আমরা কইছি না, কিতা কইছি? মেহমান এলে মেহমান খাবার খাওয়া হয় না, আমরা মনে খাই না। মেহমানটা ও বাহির বাড়িতে, আপনি ভিতর বাড়িতে মুরগের রুশ করায় খাই, আর বাহিরে মেহমানটা উঠকি। হ্যাঁ, তাহলে কত কই দিব? মেহমানের কদর করা নবীর সুন্নতের হবে কিনা? হুসাইন বলে, না গো, আপনি বলছেন মেহমান নিয়ে খাবার খাওয়া সুন্নত। ও না, আঙ্গুর যেই মেহমান আনছে, মেহমানদের বলেন গো, আগে আঙ্গুর খাওয়ার জন্য লাগছে নি ফেস কয় না, ও মেয়ে লাগছে নি, লাগার মতো লাগা গেছে। এমনি রাসূল কথা নাই, চুপ। হুসাইন বলে, না, কেন কথা বলেন না? বলেন না আপনি মেহমানদের আঙ্গুর খাওয়ার জন্য। লম্বা আলোচনার সময় সংক্ষেপ। এমনি নবীজি ডাক দা বলেন, হুসাইন, মেহমান আঙ্গুর খাবে না, তুমি খাও না। গো না, আপনি দুনিয়া থাকবে আপনার সুন্নত আমি
দিবেন না, লক্ষবার জীবন আমাকে আল্লাহ দিব, আর আমার জীবন যাবে, তারপরেও আপনার সুন্নাত আমি হুসাইন ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সুবহানাল্লাহ মসজিদে প্রথম কাটাই দাড়ি বাংলা মেঘবারে সাদা সব, কিন্তু পুল্লা বাজার সিঁড়ির ধন আসেনি এদের বিচ্ছিন্ন। হ্যাঁ এবারে বন্ধ গেছে, বেটা বুড়া বেটা বয়স 70-80, বেটা কি জ্বালা উঠছে, কাশু দিছে আসেনি কথা কও না। তুমি কেন নবীর আসে